মাটির যে চূড়ার উপরি অংশে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ কিন্তু লাগছে পড়ছে। দেখুন জয়েন্ট করলে কিন্তু এত বড় আর কি ডিজাইন হয়ে যায়। ড্রাগনের ফেসটি কিন্তু 2026-এর নতুন চমক হচ্ছে। কোনটা থাকছে এরকম ফলস সিঁড়ি মতো থাকে, এটা কিন্তু থাকে প্রবেশদ্বার, কোপ রয়েছে, এরকম কিছুটা আর কি সিন রয়েছে। 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন আজ আমি চলে আসলাম নদিয়া তথা কল্যাণীর অন্যতম পূজা প্যান্ডেল অর্থাৎ কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পূজা প্রাঙ্গণে। কতদূর কি কাজ এগোলো এই পুজোর, প্রায় এখনো 2 মাস মতো হাতে সময় রয়েছে। এই 2 মাস আগে কতদূর কি প্রস্তুতি পর্ব এগিয়েছে সেটাই তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলুন শুরু করা যাক। প্রতিবারের মতনই প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা আসবে কিভাবে। তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে কিন্তু কল্যাণী সীমান্ত লোকাল ধরে একেবারে নেমে পড়বে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আর ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু মাত্র পায়ে হেঁটে 1 মিনিটের পথ রয়েছে কল্যাণী আইটিআই মোড় পূজা প্রাঙ্গণ। আর তাছাড়াও যদি তোমরা কল্যাণী সীমান্ত লোকালটি না পাও তাহলে কিন্তু একদম যে কোনো লোকাল ট্রেন ধরে, যেগুলো রয়েছে রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল, এগুলো ধরে কিন্তু তোমরা একেবারে নামবে কল্যাণী মেন স্টেশনে। এবং কল্যাণী মেন স্টেশন থেকে বাইরের অংশে বেরোলেই কিন্তু তোমরা পেয়ে যাবে বাস, টোটো, অটো এবং টেকার, যেটার ভাড়া কিন্তু পড়বে মাত্র 15 থেকে 20 টাকা। তোমরা বলবে যে কল্যাণী আইটিআই মোড় পূজা প্রাঙ্গণে যাবো, একদম পুরো চলে আসবে সরাসরি। এরকম বাইরের অংশে যেরকমটা এরকম গ্রিলের গেট করে দেওয়া রয়েছে এবং টিনের দিয়ে সম্পূর্ণটা আর কি ঘিরে দেওয়া রয়েছে। এপাশে তো দুর্গোৎসব 2026-এর এরকম ব্যানার তুলে ধরা রয়েছে এবং তার ঠিক বাম পাশে কিন্তু সরকার ডেকোরেটার্স এর নতুন এবারের ব্যানার, যেটা মায়ানমারের সেতাও মায়ের প্যাগোডার ছবি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। দেখুন খুব সুন্দর কিন্তু লাগছে এই অংশে প্যান্ডেলটির আর কি ছবিটা এরকম ভাবে তুলে ধরা। এবং সরকার ডেকোরেটার্স অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সঙ্গে উইলিয়াম সরকার এবং যোগাযোগ নম্বরটাও কিন্তু নিচের অংশে দিয়ে দেওয়া রয়েছে। এরকম কিছুটা ব্যানার কিন্তু 2026-এ সরকার ডেকোরেটার্স এর তরফ থেকে আর কি করা হয়েছে। তো চলুন বেশি দেরি না করে একেবারে পূজা প্রাঙ্গণে প্রবেশ করি এবং প্রস্তুতি পর্বটা আপনাদের সামনে তুলে ধরি। একদম প্রবেশ করলাম পূজা প্রাঙ্গণে এবং দেখুন কাজ কিন্তু এখন রমরমিয়ে চলছে এবং সাথে কিন্তু এরকম দুপাশে ইন্ডিয়ান ফ্ল্যাগ। আজকে যেহেতু 15ই আগস্ট স্বাধীনতা দিবস, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে, সেরকম কিন্তু এরকম ফ্ল্যাগ কিন্তু উপরি অংশে দেখুন জুম করে আপনাদের সামনে তুলে ধরি। স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু যে মণ্ডপের একদম পুরো প্রবেশদ্বার, সেই গেটের কিন্তু দুপাশে এরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে এবং একদম চূড়ার উপরি অংশে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ খুব সুন্দরভাবে কিন্তু উঠছে। দেখুন খুব সুন্দর অপূর্ব কিন্তু লাগছে এই দৃশ্যটা, দুর্দান্ত লাগে এবং খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে। সম্পূর্ণ কাজগুলো আস্তে আস্তে আপনাদের সামনে আমি তুলে ধরি। দেখুন একদম প্যান্ডেলের ডান পাশে যেরকমটা রয়েছে এরকম পিলার অংশ এবং তার পাশে কিন্তু এরকম কিছুটা ডিজাইন করা হয়েছে এবং একদম নিচ থেকে কিন্তু এরকম ধাপে ধাপে সম্পূর্ণটা সিঁড়ির মতো আকারে কিন্তু ডিজাইনগুলো আস্তে আস্তে উপরি অংশে উঠছে। এবং উপরি অংশে তো দেখালাম এরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ চলছে এবং প্যান্ডেলের একদম বাম অংশে কিন্তু এরকম কিছুটা সিন রয়েছে, যেরকমটা একদম পুরো ডান পাশে তোমাদেরকে দেখালাম। এরকম কিছুটা কিন্তু ডিজাইন থাকতে চলেছে এবছর 2026। সম্মুখে কিন্তু যেটা প্রতিবার দেখি আমরা যে একদম মুখোমুখি থেকে প্রবেশদ্বার, সেটা কিন্তু এবছর থাকছে না। 2026-এর নতুন চমক হচ্ছে, সামনেটা হচ্ছে একটি সিঁড়ির মতো থাকবে একদম ডিজাইনিং যেরকমটা থিমে রয়েছে এবং প্যান্ডেল প্রবেশ হবে কিন্তু ঠিক এটার দুপাশ থেকে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এই জায়গাটাতে কিন্তু সম্পূর্ণটা থাকছে এরকম ফলস সিঁড়ি মতো থাকছে যেরকমটা আর কি থিমে রয়েছে। এবং এই যে দুপাশে দেখাতে পাচ্ছি এরকম ফাঁকা অংশ রয়েছে, এপাশেও রয়েছে এবং ওপাশেও রয়েছে। এই দুপাশ দিয়েই হবে কিন্তু দর্শনার্থীদের প্রবেশ। দেখুন এপাশেও রয়েছে ওপাশেও রয়েছে এরকম ফাঁকা। আর 15ই আগস্টের জন্য কিন্তু এরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, অপরূপ সুন্দর লাগছে। এবং এরকম কিছুটা কিন্তু থিমের চমক এবছর নতুন ভাবে থাকছে। এবং এই অংশেও কিন্তু আরেকটি সরকার ডেকোরেটার্স এর ব্যানার দিয়ে দেওয়া রয়েছে এবং একদম ক্লোজ থেকে দেখলে পরে এরকম কিন্তু কিছুটা লাগছে ভিউটা। তো চলুন বেশি দেরি না করে একদম ভেতরি অংশে নিয়ে যাই এবং কি কি কাজ করা হয়েছে তোমাদের সামনে আমি তুলে ধরি। দেখুন একদম প্রবেশদ্বারের উপরি অংশে কিন্তু বাঁশের নিচ দিয়ে এরকম কাঠের বাটামগুলো কিন্তু জয়েন্ট করা হয়ে গিয়েছে। একদম পুরো মিডিল অংশটা এরকম লম্বালম্বি ভাবে একটি স্ট্রাকচার রয়েছে। আগের দিন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এগুলো সম্পূর্ণটাই আর কি রেডি করা হচ্ছিল। এবং সেই সঙ্গে কিন্তু এরকম কিছুটা এসের মতো ডিজাইন কিন্তু এবছর থাকছে। দেখুন এরকম প্লাইউড এবং কাঠের বাটামের মাধ্যমে কিছুটা এসের মতো ডিজাইন থাকছে এরকম পাশ দিয়ে। ভেতরের অংশেও রয়েছে, আপনাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি। এবং সাইডে যেটা আর কি দেখাচ্ছিলাম আগের দিনে এই অংশে ছিল আর কি তৈরি করা হচ্ছিল, সেই বাটামগুলো কিন্তু এই অংশে ফিট করা হয়ে গিয়েছে। মানে একদম যে প্রবেশদ্বার সেটারও কিন্তু যে বাটামের কাজ সেগুলো কিন্তু রমরমিয়ে এগিয়ে চলেছে এবং এখন কিন্তু রূপটা কিছুটা এরকম আর কি লাগছে। তো চলুন একদম ভেতরি অংশে দেখাই কি কি কাজ করা হচ্ছে টোটালি। এবং তার সঙ্গে কিন্তু এই উপরি অংশে আর কি যে শিল্পী তাদের আর কি সুবিধার্থে এরকম বাঁশের কিছুটা আর কি মাচা মতো করা রয়েছে। এটা কিন্তু পরবর্তীকালে আর কি সম্পূর্ণ ফিটিংস হয়ে যাওয়ার পর আর কি খুলে দেওয়া হবে, তখন কিন্তু সম্পূর্ণটাই খুব সুন্দরভাবে আর কি ফুটে উঠবে। চলে আসলাম প্যান্ডেলের মধ্যভাগে এবং সেই সঙ্গে দেখাই
যে কাঠের বাটামের জাস্ট কাজগুলো দেখুন কতটা আর কি রমরমিয়ে এগিয়ে গিয়েছে। সম্পূর্ণ ডিজাইনগুলো কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণটাই আর কি ফুটে উঠছে দেখুন। এরকম কিছুটা প্লাইউডের কাজ কিন্তু একদম পুরো ভেতরি অংশে থাকছে, তার উপর দিয়ে সমস্ত যে মেটালের অংশ যে ডিজাইনগুলো এবছর নতুনভাবে আর কি থাকছে সেটা কিন্তু ফিট করা হবে। এবং সেই সঙ্গে উপরে অংশে যে ঝাড়ের যে কাজ, এই মিডিল অংশে এই ঝাড়বাতিটা তো টোটালটাই আগের দিন ফিট করা হয়েছিল, আপনাদেরকে দেখালাম। এবং সেই সঙ্গে কিন্তু যে এই নিচের অংশে আর কি এই যে উপরি অংশের যে বাটাম সেটা কিন্তু রেডি করা হচ্ছিল, সেই ডিজাইনটা কিছুটা কিন্তু এরকম কিছুটা থাকছে দেখুন। এরকম কিন্তু তিনটে ডিজাইন এই অংশে দেখতে পাচ্ছি, একদম উপরি অংশে দেখুন, এপাশেও কিন্তু রয়েছে। একদম মধ্যভাগ থেকে ঝাড়ের ডিজাইনটা এবছরে 2026-এ এটা দেখালে কিন্তু এরকম কিছুটা কিন্তু লাগছে দেখুন। বাঁশের কাজের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে প্রবেশ করবেন যে তার উপরি অংশে এরকম কিছুটা ডিজাইন রয়েছে, এরকম শিবজির ডমরুর মতো কিন্তু ডিজাইনটা কিছুটা, এই যে তিনটে এরকম পরস্পর থাকছে। এবং সেই সঙ্গে বাটামের কাজ কিন্তু প্রায় আর কি শেষের পথেই বললেই চলে। এরকম কিছুটা কাজ কিন্তু এবছর করা হয়েছে। একদম সম্মুখে যে মা বিরাজ করবেন তার উপরি অংশের কাজটাও এরকম কিছুটা থাকছে দেখুন। এবং এপাশে হচ্ছে এক্সিট গেট, যেরকমটা আর কি প্রতি বছর করা হয় সেরকমই কিন্তু এবছরও থাকছে। তার উপরের ডিজাইনটা কিছুটা এরকম বাটামের রয়েছে, এবং এই পাশেও কিন্তু আরেকটি এক্সিট গেট করা হয়, তারও কাজ কিন্তু রমরমি আর কি চলছে। প্যান্ডেলের একদম মধ্যভাগে কিন্তু এখন টোটালি চলছে যে প্লাইউডের যে কাজগুলো, এই যে এই অংশে রয়েছে এই সমস্ত ডিজাইন, সেই সমস্ত ডিজাইনগুলোই কিন্তু এখন করা হচ্ছে। মিনিমাম 5 থেকে 6 জন দাদা কিন্তু একসঙ্গে রমরমি আর কি কাজ করছেন দেখুন। এই অংশটাতে দেখাতেই পারছি দেখুন, এই যে সমস্ত ডিজাইনগুলো এরকম কাঠের বাটামগুলো দিয়ে একদম পুরো জয়েন্ট করা হচ্ছে দেখুন। এরকম ভাবে কিন্তু রমরমি আর কি ডিজাইনগুলো কাজ সেগুলো কিন্তু চলছে। এবং এই অংশে কিন্তু সমস্ত ডিজাইনগুলো আর কি প্লাইউড গুলো সমস্ত আর কি কেটে রাখা রয়েছে। সেই সঙ্গে বিভিন্ন রকম ডিজাইন কিন্তু আশপাশে দেখতে পাচ্ছি, সমস্তগুলো ছোট ছোট ডিজাইনগুলো দিয়ে করা হয় দেখুন। এই অংশটাতেও দেখাতে পারছি সেই রকম আর কি ডিজাইনগুলো সব রয়েছে আগে থেকে করা। সেই ডিজাইনগুলো কিন্তু আরো যে সমস্ত জায়গাতে আর কি ফিট করা হবে সেগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে ইতিমধ্যে। এই উপরি অংশে কিন্তু সমস্ত আর কি প্লাইউডের কাজটা কিন্তু হয়ে গিয়েছে দেখুন। মা এই অংশে আর কি বিরাজ করবেন, তার উপরি অংশে যে প্লাইউড এবং বাটামের কাজ সেগুলো কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে দেখুন। একদম যে ডিজাইনটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে আর কি ফুটে উঠছে, আর কি ফিট করা হয়ে গিয়েছে এই অংশটাতে। এবং এই জায়গাটার কাজটা দেখুন, সম্পূর্ণটা বাটামটা এরকম ভাবে আর কি ফিট করা হয়েছে টোটালি। এবং সেই সঙ্গে এই পাশটাও আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিই দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো আর কি এগিয়ে চলেছে। এবং এটি কিন্তু নতুনভাবে আর কি করা হয়েছে দেখলাম। এই অংশে তো চলছে রমরমি এখন ফাইবার কাস্টিং এর সমস্ত কাজগুলি দেখুন। এরকম কিন্তু ড্রামে করে সমস্ত যে কেমিক্যাল গুলো আর কি আনার রয়েছে এই অংশে স্টোর করে রাখা। এবং এই অংশে কিন্তু জমজমি আর কি চলছে, চলুন কাছ থেকে আপনাদেরকে দেখাই। এবং একদম এই মধ্যভাগে কিন্তু দেখাতেই পারছি এরকম কিছুটা কিন্তু ফাইবার কাস্টিং এর ডিজাইন গুলো, যেগুলো আগের দিন আপনাদেরকে দেখেছিলাম যে একদম পুরো বাইরের অংশে রাখা ছিল সমস্ত কিছু একদম পুরো লাট করে, সেগুলো কিন্তু কাজগুলো এরকম চলছে দেখুন। টোটাল এখানে কিন্তু 1টি 2টি 3টি 4 5টি কিন্তু এরকম ডাইচের কাজ টোটালি আর কি চলছে। এবং সেই সঙ্গে কিন্তু নতুন আরেকটি ডাইচ কিন্তু করা হয়েছে এই অংশটাতে দেখুন। জয়েন্ট করলে কিন্তু এত বড় আর কি ডিজাইন হয়ে যায়, এরকম দুটো টুকরো রয়েছে। এবং দাদা আর কি তুলে ধরলো এরকম কিছুটা কিন্তু লাগছে টোটালি ডিজাইনটা। এখন কিন্তু টোটাল এই ডিজাইনের কাজটাই করা, এবং ডিজাইনটা একদম যে ডাইচের যে ডিজাইন সেটা একদম সম্মুখ থেকে দেখলে কিন্তু এরকম কিছুটা ডিজাইন এবছর লাগছে দেখুন। কিছু কাজ আর কি করা হয়েছে, আপনাদের সামনে আমি তুলে ধরবো আস্তে আস্তে। এবং এই অংশে কিন্তু একটি ড্রাগনের মতো মাটির যে ডাইস সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। ডাইস করার পূর্বে যে মাটির যে কাজটা করা হয়, যেরকমটা আপনাদের দেখেছিলাম আগের দিন একটি এই অংশটাতে আর কি করা হচ্ছিল, সেরকমই কিন্তু মাটির কাজ কাকা এখন করছে দেখুন ড্রাগনের মতো। এই ড্রাগনের কাজটি আপনাদেরকে আমি জুম করে দেখিয়ে দিই দেখুন কতটা নিখুঁতভাবে কিন্তু কাজটি আর কি করা হচ্ছে। এবং এখানে রয়েছে হচ্ছে মুখমণ্ডল ঢাকা রয়েছে আর কি। সমস্ত কাজগুলো ধীরে ধীরে আর কি এগোচ্ছে, কাকা খুব সুন্দরভাবে কিন্তু যত্ন সহকারে ডিজাইনগুলোকে আর কি ফুটিয়ে তুলছেন। এবং এর উপর থেকে কিন্তু ডাইচ করে তুলে নেওয়া হবে, এবং তারপরে কিন্তু সমস্ত ফাইবার কাস্টিং এর কাজগুলো আর কি করা হবে দেখুন। এই ড্রাগনের ফেসটি কিন্তু এই পাশটা থেকে খুব সুন্দরভাবে আর কি ফুটে উঠছে, এবং কিছুটা গোপ রয়েছে এবং মাথায় এরকম কিছুটা আর কি শিং রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু মাটির কাজটি এখন কাকা আর কি করছে এপাশে বসে দেখুন। এই অংশটা আর কি লেজের দিকটার যে ডিজাইন সেটা কিন্তু খুব সুন্দরভাবে আর কি ফুটিয়ে তোলা হচ্ছে। এবং শরীরে কিছুটা এরকম কিন্তু ডিজাইন থাকছে এবারে ড্রাগনে। এটা খুব আশা করি যে গেটের দুপাশে হয়তো লাগানো হবে, বা বাইরের অংশে বিভিন্ন জায়গায়। এবার সেটা আর কি থিম সাপেক্ষ এবং প্যান্ডেল তৈরি হলে তারপরেই আর কি বোঝা যাবে। এখন আন্দাজ করাটা পুরোটাই বোকামো, যদিও বা ডিজাইনটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এরকম কিছুটা আর কি থাকছে।
এই অংশটাতে তো দেখালাম যে নতুন ভাবে ডাইসগুলো আর কি নির্মাণ করা হচ্ছে, আর এই অংশটাতে কিন্তু সমস্ত আর কি ডিজাইন গুলো, যত ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন এবছর ইউজ করা হবে সেগুলোকে কিন্তু এরকম ভাবে রাখা রয়েছে। এবং সেই সঙ্গে কিন্তু যে এক্সিট করবেন সেই অংশটাতেও দেখতে পাচ্ছি প্রচুর ডিজাইন, যেগুলো এখন তুলনামূলকভাবে ভেতরীয় অংশ আর কি রেডি করা হচ্ছে, সেগুলো কিন্তু এরকম ভাবে সারিবদ্ধভাবে রাখা রয়েছে এবং প্রয়োজন অনুপাতে বাইরের অংশে আর কি ইউজ করা হবে। এবং তারপর কিন্তু এরকম এক্সিট গেটের সম্পূর্ণ যে কাজটা, যে উপরি অংশে তিরপলের কাজ থেকে শুরু করে বাইরে যে বাঁশের কাজ, সেগুলো কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে। তার মানে এক্সিট গেটও কিন্তু আস্তে আস্তে সেজে উঠছে। এবং সেই সঙ্গে এই পাশেও কিছু আর কি ডিজাইন রয়েছে। একবারে পেছন অংশটা আপনাদেরকে দেখিয়ে দিই, যেখানে বিরাট বিরাট আর কি বাটামগুলো রেডি করা হয়। দেখুন এই যে সারিবদ্ধভাবে এগুলো রাখা, তারপরে এগুলো আর কি স্টোর করে সম্পূর্ণটা রাখা রয়েছে। এবং এই অংশে কিন্তু জোর কদমে চলছে সমস্ত যে প্লাইউডের এবং কাঠের বাটামের যে ডিজাইনগুলো, সমস্ত বৃহৎ বৃহৎ আকারের রয়েছে। দেখুন 5 থেকে 6 জন দাদা এই অংশে আর কি কাজ করছেন রমরমিয়ে। একদম পেছন অংশটা থেকে আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে প্যান্ডেলের ভিউটা কেমন লাগছে। দেখুন জাস্ট দুর্দান্ত। এবং এখন কিন্তু মানে আকাশ ছোঁয়া, আগের দিনই বলেছি আকাশ ছোঁয়া উচ্চতা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন একদম উপরি অংশে এরকমভাবে ইন্ডিয়ান ফ্ল্যাগটি উঠছে। এই যে আপনাদেরকে আমি জুম করে দেখাই, এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটি এই অংশ থেকে উঠছে। দুর্দান্ত কিন্তু লাগছে এই মুহূর্তটা। এবং একদম এই এক্সিট গেটের সামনে যেটা ডিজাইনটা তোমাদেরকে আমি ভেতরের অংশে দেখালাম, ওই যে ওই অংশটাতে কিন্তু রাখা রয়েছে এই ডিজাইনগুলো সমস্তটা আর কি এই অংশে করে রাখা রয়েছে। দেখুন এরকম কিছুটা কিন্তু হয়েছে এই বছরের ডিজাইনগুলি। দেখুন কিছুটা আর কি স্তম্ভ মতো করা রয়েছে, যেগুলো আর কি গেটের বিভিন্ন অংশে কিন্তু ব্যবহার করা হবে। দেখুন এরকম কিছুটা কিন্তু ডিজাইন থাকছে এবছরের গুলো। এবং এই অংশে কিন্তু টোটাল 3টে আর কি ডিজাইন এরকম ভাবে আর কি করে রাখা রয়েছে। এবং সেই পাশাপাশি কিন্তু আরো ডিজাইন এই অংশে দেখাতে পারছি, যেগুলো আগেই করা ছিল এবং আপনাদের সামনে যারা আর কি দেখেননি তাদের সামনে আর কি তুলে ধরছি। কিছুটা এরকম ভাবে কিন্তু রাখা রয়েছে। এবং এই অংশে আরো কিছু ডিজাইন রয়েছে। দেখুন এই ডিজাইনটার কাজ টোটালি আগের দিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গিয়েছে এগুলোর ফাইবার কাস্টিং এর কাজগুলো। এবং দুর্গাপুজোর তো 2 মাস বাকি, এবং সেই সঙ্গে যে প্যান্ডেলের কাজ তো ইলেকশনের জন্য কিছুটা পিছিয়ে গিয়েছিল, কিন্তু সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ মনে হচ্ছে যে অনেক দিন আগে থেকে আর কি প্যান্ডেলের কাজ শুরু হয়েছে, কিন্তু এই যে যে কাজগুলো যে এতটা রানিং আর কি এগোচ্ছে ভেতরের অংশে ফাইবারের কাস্টিং এর কাজ, তারপরে ভেতরের যে বাটামের কাজ, আর কিছুদিন পরে বাইরের যে বাসের স্ট্রাকচারের কাজগুলো শেষ হলে কিন্তু বাটামের স্ট্রাকচারের কাজগুলো আর কি ফিটিংসের কাজ শুরু হবে। আর তারপরেই কিন্তু এ সমস্ত আর কি যে ফাইবার কাস্টিং এর কাজগুলো সেগুলোকে কিন্তু ফিট করা হবে। এবং তার আগে কিন্তু এগুলোকে আর কি রং করা হবে, রং করে তারপর ফিট করা হবে। তারপর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এবছরের থিম মায়ানমারের সাঁওতাও মায়ের প্যাগোডা, সেটা কিন্তু ফুটে উঠবে এই কল্যাণী ব্যবসায়ী সমিতির পূজা প্রাঙ্গণ। পেছন অংশেও কিন্তু অনেকগুলোই আর কি বাঁশের শাড়ি দেখতে পাচ্ছি। এখনো কিন্তু এই উপরি অংশে যে বাঁশের কাজ সেটা কিন্তু কিছুটা আর কি বাকি রয়েছে। এরকম আকাশ ছোঁয়া উচ্চতা হয়ে যাওয়ার পরও দেখুন উপরে আকাশ এবং প্রকৃতিটা কিন্তু অপরূপ লাগছে, তার সঙ্গে এই প্যান্ডেল দেখাতে খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন খুব সুন্দর লাগছে এখানকার পরিবেশটি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির এবছরের থিম অর্থাৎ মায়ানমারের সাঁওতাও মায়ের প্যাগোডার প্রস্তুতি পর্বটা সম্পূর্ণটা তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, জয় মা দুর্গা, জয় বড় মা।